সাতা কত হয়? 5 সাতা 35। 35-এর আমরা কত বসাবো? 35-এর বসাবো 5। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় গুণ নিয়ে। তো আমরা যেহেতু গুণ নিয়ে আলোচনা করব, তাহলে গুণ কাকে বলে সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। কোনো সংখ্যাকে 2 বার বা তারও বেশি সংখ্যা দ্বারা যোগ করলে যে যোগফল পাওয়া যায় তাকে সংক্ষেপে বের করার পদ্ধতিকে গুণ বলে। এই গুণ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা সূত্র জানতে হবে, সেটা হলো গুণ্য যোগ গুণক সমান সমান গুণফল। যখন আমাদেরকে আবার বের করতে বলা হবে গুণক, যখন আমাদেরকে বের করতে বলা হবে গুণক, তখন আমরা লিখব গুণফল ভাগ গুণ্য সমান সমান গুণক। আমরা যখন গুণক বের করব তখন আমরা লিখব গুণফল ভাগ গুণ্য সমান সমান গুণক। এবার যদি আমাদেরকে বের করতে বলা হয় গুণ্য, তাহলে আমরা আবার লিখতে পারি গুণফল ভাগ গুণক সমান সমান গুণ্য। এই একটা সূত্র আমরা জানলে বাকি দুইটা সূত্র বের করতে পারবো। তো আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব সেটা হলো 123 গুণন 321। যেটাকে আমরা গুণ করব সেটা হলো গুণ্য, আর যেটা দ্বারা গুণ করব সেটা হলো গুণক, আর গুণ করার পর যে ফলটা বের হবে সেটা আমাদের গুণফল। তাহলে প্রথম অঙ্কটা আছে আমাদের 123 গুণন 321। 123 321 গুণ। আমরা যদি গুণ্য আর গুণক যদি ওলট পালট করি তাহলেও কিন্তু আমাদের মান একই বের হবে। গুণ্য আর গুণক পাল্টাপাল্টি করলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা গুণ করি, এটা 3 এককে হয় 3, 2 এককে 2, আর 1 এককে হয় 1। যেহেতু আমাদের একটা অঙ্কর কাজ শেষ, তাহলে আমরা প্রথমে এক ঘর কাটা দেব, তারপর দ্বিতীয় অঙ্কের কাজ শুরু করব। 2 দিয়ে আবার এই 3টাকে গুণ করা লাগবে। 3 দুগুণ হয় 6, আর 2 দুগুণ হয় 4, 2 এককে 2। যেহেতু আমাদের প্রথম অঙ্কর কাজ শেষে আমরা এক ঘর কেটে দিছি, আবার দ্বিতীয় অঙ্কের কাজ শেষে আমরা এবার 2টে ঘর কেটে দেব। এবার কি 3 দিয়ে আমাদের 3টাকে কী করতে হবে? গুণ করতে হবে। 3 3 হয় 9, যেহেতু 10 হয়নি তাহলে হাতে কোনো নেই। আবার 3 দুগুণ হয় 6, 3 এককে 3। যেহেতু আমাদের এবার গুণের কাজ শেষ, তাহলে এবার আমাদেরকে কি করা লাগবে? যোগ করা লাগবে, যেহেতু গুণের সময় যোগ করা লাগে শেষে। 3 এর 3, 6 আর 2 হয় 8, 9 আর 4 হয় 13, আর 1 হয় 14, 14 4। যেহেতু 10-এর উপরে গেছে হাতে আছে 1, 6 আর 2 8, আর আমাদের হাতের 1 আছে 9, আর 3 এর 3। এটা হলো আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। দ্বিতীয় অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? 498 গুণন 576। 498 গুণন 576। তাহলে আমরা কী করব? 498কে 576 দ্বারা গুণ করব। 498 576 গুণ করব। এবার যাদের যাদের হাতে ধরতে সমস্যা হয় তারা এইভাবে কাজ করবেন, যে 6 কত হয় আমাদের? 48। 6 হয় 48, তারা সাইডে লিখে নেবে আপাতত। 6 48-এ আমরা কত বসাবো? 8 বসাবো। তাহলে আমাদের অবশিষ্ট এবার কত থাকে? 48-এর এবার কত আছে? 4 আছে। যেহেতু আমরা 8 নিছি আর আমাদের বাকি আছে 4, তাহলে আমাদের হাতে 4। 6 নং হয় 54,
54 আর 4 হলো 58। এবার আমরা 58 নেব 8, আবার 58 কত নেব 8। আমাদের এবার হাতে কত আছে 5 আছে, 6 4 6 হয় 24, 24 আর 5 হয় 29। 29-এর আমরা এবার কত নেব 9। না, এবার আমরা 29-এর কোনো 9 নেব না, যেহেতু আমাদের এবার কাজ করা শেষ একদম। তাহলে আমরা 29-এর কত লিখব 29-এ লিখব। যেহেতু আমাদের প্রথম অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা কি করব এক ঘর কেটে দেব। এবার আমরা দ্বিতীয় অঙ্কের কাজ করব। 27 কত হয় 27 হয় 56। 56 আমরা কত নেব 56 নেব 6। তাহলে আমাদের হাতে কত থাকে 5, 56 6 বসাই। 7 নং হয় 63, 63 আর 5 হয় 68, 63 5 68। 68-এর আমরা কত বসাবো 8। আমাদের হাতে কত থাকে 6, যেহেতু 60-এর উপরে গেছে হাতে 6, 6 7 28, 28 আর 6 34। আমরা কি এবার 34-এ লেখা লাগবে, যেহেতু শেষ সংখ্যা, আমরা 34-এর 4 লিখতে পারবো না। 34-এর কত লিখব 34। যেহেতু আমাদের 2 অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা 2 ঘর এবার কাটা দেব। এবার 65 কত হয় 65 হয় 40, 65 40। 40-এর আমরা কত নেব 0 নেব। 40-এর যদি আমরা 0 নেই, তাহলে আমাদের হাতে কত থাকে 4। 5 নং 45, 45 আর 4 হয় 49। এবার আমরা 49-এর কত নেব 9 নেব। 49-এর 9, হাতে আমাদের কত থাকে 4। 5 4 5 হয় 20, 20 আর 4 হয় 24। যেহেতু শেষ সংখ্যা, আমরা 24-এ 24 বসাবো। এবার গুণের কাজ শেষ। গুণের পর আমরা শেষে করব যোগের কাজ। গুণের সময় যেহেতু যোগ করা লাগে। 8-এর 8, যেহেতু শূন্যের কোনো দাম নেই। 8 আর 6 কত হয় 14, 14-র 4, হাতে এবার থাকে 1, যেহেতু 10-এর উপরে গেছে হাতে 1। 9 আর 1-এ 10, 10 আর 8 18, 18-র 8, 18-র আমরা কত নিচ্ছি 8। হাতে এবার কত আছে 1। 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 2 16, 16-র আমরা কত বসাবো 16-র বসাবো 6। আমাদের হাতে আবার কত আছে 1 আছে। 4 আর 3 7, আমাদের হাতে রাখে 8। যেহেতু এবার 10-এর উপরে যায় নাই, তাহলে হাতে কোনো নেই। আবার 2-এ 2। দ্বিতীয় অঙ্কটাও আমাদের করা শেষ। এবার আমরা তৃতীয় অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে 3267 গুণন 45। 3267-কে 45 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমরা লিখি 3267 45 গুণ। প্রথমে আমরা এই 5 দিয়ে এই 4টাকে গুণ করে নেব একবার, তারপর এই 4 দিয়ে এই 4টাকে গুণ করে নেব একবার। 5 7 কত হয় 5 7 35। 35-এর আমরা কত বসাবো 35-এর বসাবো 5। তাহলে আমাদের কত হাতে থাকে 3। 5 6 কত হয় 30, আর আমাদের হাতে কত আছে 3। 30 আর 3 33। 33-এর আমরা কত বসাবো 33-এর বসাবো 3। তাহলে আমাদের আবার হাতে কত থাকে আমাদের আবার হাতে থাকে 3। 5 দুগুণ কত হয় 10, আর আমাদের হাতে কত আছে 3। 10 আর 3 13। তাহলে 13 আমরা কত বসাবো 13-র আমরা 3 বসাবো। তাহলে আমাদের আবার হাতে থাকে 1। 3 5 15, আর হাতে রেখে হয় 16। যেহেতু আর কোনো সংখ্যা নেই, একবারে 16 বসাই দিছি। যেহেতু এক অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা দ্বিতীয় অঙ্ক কাজ করার সময় আমরা এক ঘর কি করে দেব কেটে দেব। 4 7 কত হয় 4 7 28। 28-এর আমরা কত বসাবো 8। হাতে আমাদের কত আছে 2। 4 6 24 আর 2 26। 26-এর আমরা এবার কত বসাবো 6। তাহলে আমাদের হাতে কত থাকে 2। 4 2 8, আর 2 হয় 10। 10-এর কত বসাবো 10-এর বসাবো 0। 10-এর 0 বসালে আমাদের হাতে কত থাকে 1। 3 4 12, আর হাতে রাখে 13। যেহেতু আর কোনো সংখ্যা নেই, একবারে 13 বসাবো। তারপর কি করে দেব যোগ করে দেব। 5-এর 5, যেহেতু শূন্যর কোনো দাম নেই, 5-এর 5। 8 আর 3 যোগ করলে হয় আমাদের 8 আর 3 যোগ করলে হয় 11। যেহেতু আরও সংখ্যা আছে, আমরা 11 কত বসাবো 1। হাতে কত আছে 1। 6 আর 3 9, আমাদের হাতে রেখে সহ 10। 10-এর কত বসাবো 0। আবার হাতে কত থাকে 1, যেহেতু শূন্যর কোনো দাম নেই, 6 আর 1
7, 3 আর 1 যোগ করলে হয় 4 আর 1 এর 1। 3 নম্বর অঙ্কটাও আমাদের সলভ করা শেষ। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। দেখি 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 8976 গুণন 956। 8976 কত দেওয়া আছে? 956। এটাকে আমরা কি করব? গুণ করব। 6 ঘরে আমরা কি করব? এবার 6 ঘরে নামতা পড়ব। 6 কত হয়? 6 হয় 36। আমরা আলাদা লিখে নেই 36। 6 36। 36-এর কত বসাবো আমরা? 36-এর বসাবো 6। তাহলে আমাদের হাতে এবার কত আছে? হাতে আমার আছে 3। 6 7 হয় 42। 6 7 42 আর হাতের 3 হয় 45। 45-এর আমরা কত বসাবো? 5। 45-এর 5। হাতে এবার কত আছে? 4। যেহেতু 40-এর উপরে গেছে, হাতে 4। 6 নং হয় 54। 54 আর 4 হয় 58। 54 4 হয় 58। 58-র আমরা কত বসাবো? 58-র বসাবো 8। 58-র বসাবো 8। 6 আসতে 48। 48 আর 5 হয় 53। যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 53 বসাবো। এক অঙ্ক প্রথম সংখ্যার কাজ যেহেতু শেষ, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যার কাজ করার সময় আমাদের কি করা লাগবে? এক ঘর কেটে দেওয়া লাগবে, যেহেতু প্রথম অঙ্কের কাজ শেষ। দ্বিতীয় অঙ্কের কাজ করব এবার। 5 6 হয় 30। 5 6 30। 30-এর কত বসাবো আমরা? 0 বসাবো। তাহলে আমাদের হাতে কত থাকে এবার? 3 থাকে। 5 7 35। 35 আর 3 হয় 38। 38-এর কত বসাবো? 8। তাহলে আমাদের আবার হাতে থাকে কত? 3। 5 নং 45। 45 আর 3 হয় 48। আমরা আবার 48-এর কত বসাবো? 8। তাহলে আমাদের হাতে কত থাকে? 4। 5 আষ্টে 40। 40 আর 4 হয় 44। যেহেতু আর কোনো সংখ্যা নেই, আমরা 44-এর 44 বসাবো। যেহেতু 2 অঙ্কের কাজ শেষ, আমরা পরের অঙ্কের কাজ করার সময় আমরা কি করব? 2 ঘর কাটি দেব। 2 ঘর, যেহেতু 2 অঙ্কের কাজ শেষ। 6 নং কত হয়? 6 নং হয় 54। 54-র আমরা কত বসাবো? 4 বসাবো। তাহলে আমাদের হাতে কত থাকে? 5। 7 নং হয় 63। 63 আর 5 হয় 68। 63 5 68। 68-র আমরা কত বসাবো? 68 বসাবো 8। তাহলে আমাদের হাতে কত থাকে? 6। 9 নং হয় 81। 81 আর আমাদের 6 যোগ করলে হয় 87। 87-র আমরা কত বসাবো? 7। তাহলে এবার আমাদের হাতে কত থাকে? 8। 8 নং কত হয়? 72। 72 আর যোগ করলে হয় 80। 80-র একবারে 80 লিখবো, যেহেতু আর কোনো সংখ্যা নেই। তাহলে এবার আমরা কি করব? যোগ করে দেব। 6 6, 5 5, 8 8 16। 16 আর 4 যোগ করলে হয় 20। 20-এর আমরা কত বসাবো? 20-এর 0 বসাবো। তাহলে আমাদের হাতে এবার কত হচ্ছে? 2। 8 আর 2 10। 10 আর 8 18। 18 আর 3 হয় 21। 21-এর আমরা এবার কত বসাবো? 1 বসাবো। তাহলে আমাদের হাতে আবার কত থাকে? 2। 2 7 আর 2 হয় 9। 7 আর 2 9। 9 আর 4 13। 13 আর 5 18। 18 আমরা কত বসাবো? 8 বসাবো। আমাদের আবার হাতে কত থাকে? 1। 4 আর 1 5 আর 8-এর 8। 4 নম্বর অঙ্কটাও আমাদের করা শেষ। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। দেখি 5 নম্বর অঙ্কে কি বলা আছে। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 8976 গুণন 956। আবার একে দিয়ে দিছে। ওহো, একে অঙ্ক তোলা হয়েছে। এবার আমরা করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3028 গুণন 417। তাহলে আমরা তুলি 3028 গুণন
417, এটা আমরা গুণ করব। নামতা করার সময় ভালোভাবে নামতা জানতে হবে, না হলে গুণ করতে সমস্যা হবে। 27 কত হয়? 27 হয় 56। 56 আমরা কত বসাবো? 6 বসাবো। 56 যদি আমরা 6 বসাই তাহলে আমাদের হাতে কত আছে? এবার 5 আছে। 7 × 2 = 14। 14-র সাথে 5 যোগ করলে হয় 19। 19-এর কত বসাবো? 9 বসাবো। তাহলে আমাদের হাতে এবার কত থাকে? আবার হাতে থাকে 1। যেহেতু এখানে 0, তাহলে আমরা এই 1 এখানে বসে দেব। 3 × 7 কত হয়? 21। যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 21-এ বসে দেব। যেহেতু এক অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা এক ঘর কী করে দেব? কেটে দেব। 8 × 1 কত হয়? 8। 2 × 1 = 2। 1 শূন্যের হয় 0। 3 × 1 হয় 3। যেহেতু আমাদের দ্বিতীয় অঙ্কেরও কাজ শেষ, তাহলে আমরা কি করব? 2 ঘর এবার কাটা দেব। এবার 4 দিয়ে এই 3টাকে কী করব? আমরা গুণ করব। 4 8 কত হয়? 4 8 হয় 32। 32-এর আমরা কত বসাবো? 32-এর বসাবো আমরা 2। ঠিক আছে, 32-এর আমরা বসাবো 2। সরি, এই অঙ্কটা আবার তুলে করি। কত দেওয়া ছিল? 3028 × 417। 3028 × 417। 27 কত হয়? 27 হয় 56। 56-এর আমরা কত বসাবো? 6 বসাবো। হাতে আমাদের কত আছে? 5। 7 × 2 = 14 আর 5 হয় 19। 19-এর আমরা কত বসাবো? 9 বসাবো। আমাদের হাতে এবার কত থাকে? 1। যেহেতু এখানে 0, আবার 19-এর 19 বসে দেব। 3 × 7 কত হয়? 21। যেহেতু আর কোনো সংখ্যা নেই, 21-এর 21। এক অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা কি করব? এক ঘর কেটে দেব। 8 × 1 কত হয়? 8। 2 × 1 = 2। 1 শূন্যের 0। 3 × 1 = 3। 2 অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা কি করব? 2 ঘর কেটে দেব। 4 8 কত হয়? 4 8 হয় 32। 32-এ আমরা কত বসাবো? 32-এর 2 বসাবো। তাহলে আমাদের হাতে কত থাকে? আমাদের হাতে থাকে 3। 4 × 2 = 8 আর 3 হয় 11। 11 আমরা কত বসাবো? যেহেতু এখানে 0 আছে, আমরা 11-ই বসাবো এবার। তাহলে 3 × 4 কত হয়? 3 × 4 হয় 12। যেহেতু আর কোনো সংখ্যা নেই, আমরা 12-ই বসাবো। যেহেতু 0-র দাম নেই, 6-এর 6। 8 আর 9 যোগ করলে হয় 17। 17 আমরা কত বসাবো? 7 বসাবো। আমাদের হাতে থাকে 1। 2 আর 2 হয় 4 আর 1 5। আমাদের হাতের 1 আছে 6। 1 আর 1 2 যোগ করলে হয় 2। 3 আর 2 যোগ করলে 5 আর 1 6। 2 আর 2 1 এর 1। এটা হলো আমাদের অ্যানসার। এবার আমরা করব 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 2906 × 801। 2906 × 801। তাহলে করা যাক এটা। 6 × 1 কত হয়? 6 × 1 হয় 6। 0 দিয়ে যাকে গুণ করব সেটা হয়ে যাবে 0। 0 × 1 = 0। 9 × 1 = 9। 2 × 1 = 2। এক অঙ্কের কাজ শেষ, যেহেতু আমরা এক ঘর কী করে দেব? কেটে দেব। 0 দিয়ে আমরা যেটাকে ভাগ করব, 0 দিয়ে আমরা যেটাকেই গুণ করব সেটাই 0 হবে। 6 শূন্যের হয় 0। 0-এর 0। 2 শূন্য 9 শূন্যের 0। 2 শূন্যের 0। যেহেতু 2 অঙ্কের কাজ শেষ, আমরা কি করব? 2 ঘর কেটে দেব। এবার 8 দিয়ে 4টাকে আবার কি করে নেব? গুণ করে নেব। 6 8 কত হয়? 48। যেহেতু এখানে 0 আছে, আমরা একবারে 48 বসাই দেব। তাহলে 8 নং কত হয়? এবার 8 নং হয় 72। 8 নং 72। 72-এ আমরা কত বসাবো? 2। 72-এ আমরা বসাবো 2। হাতে আমাদের কত থাকে?
হাতে থাকে আমাদের 7, 8 দুগুণ হয় 16, 16 আর 7 হয় 21, 16 আর 7 হয় 23। যেহেতু আর কোনো সংখ্যা নেই আমরা একবারে 23 বসে দেব। তাহলে আমাদের যেহেতু গুণের কাজ শেষ, আমরা এবার কি করব? যোগ করব। 6 এর 6, 0 এর 0, 58 যোগ করলে হয় 17। 17 আমরা কত বসাবো? 7 বসাবো। 17, 7, হাতে আমাদের কত থাকে? 1 থাকে। 4 আর 2, 6 আর 1, 7। 2 এর 2, 2 এর 2, 3 এর 3, 2 এর 2। 7 নম্বর অঙ্কটাও আমাদের করা শেষ। এবার আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর কি দেওয়া আছে? 4007 গুণন 809। 4007 গুণন 809। 7 নং হয় 63। 7 নং 63। 63 আমরা এখানে 3 না লিখে একবারেই 63 লিখব, কারণ এখানে কত আছে? আবার 0 আছে। 7 নং হয় 63। আবার 0 দিয়ে যেটাকে আমরা গুণ করব সেটাই 0 হবে। 9 শূন্যের কত হয়? 0। 4 নং হয় 36। এবার আমরা 36-এর 6 লিখতে পারবো না, যেহেতু শেষ সংখ্যা। 36-এর কত লিখব? 36। যেহেতু প্রথম অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা কি এক ঘর কেটে দেব। 0 দিয়ে যেটাকে গুণ করব সেটাই 0 হবে। 7 শূন্যের 0, 0, 0, 0, 0, 4 শূন্যের 0। এবার যেহেতু দ্বিতীয় অঙ্কের কাজ শেষ, আমরা কি করব? 2 ঘর কেটে দেব। 27 কত হয়? 56। যেহেতু এখানে 0 আছে, আমরা একবারে 56 বসে দেব। 8 শূন্যের হয় 0, 4 আসতে হয় 32। যেহেতু শেষ সংখ্যা, 32-এর একবারে 32-এ বসাই দেব। তাহলে এবার আমরা কি করব? যোগ করব। 3, 6, 6, 5 আর 6 যোগ করলে হয় 11। 11-র 1, হাতে আমাদের থাকে 1, 3 আর 1 হয় 4, 2 এর 2, 3 এর 3। তাহলে আমাদের এবার সর্বশেষ অঙ্ক 9 নম্বরে দেখি কি দেওয়া আছে। 9 নম্বরে দেওয়া আছে 7010 গুণন 140। 7010 গুণন 140। 0 দিয়ে আমরা যেটাকেই গুণ করি না কেন সেটাই 0 হবে। তাহলে শুরু করা যাক। 0-এর 0, 1 শূন্যের 0, 0-এর 0, 7 শূন্যের 0। এক অঙ্কের কাজ যেহেতু শেষ, আমরা এক ঘর কেটে দেব। 4 দিয়ে যদি আমরা 0-কে গুণ করি, 4 শূন্যের হয় 0, 4 1-কে 4, 4 শূন্যের হয় 0, 4 7 হয় 28। যেহেতু শেষ সংখ্যা 28-এর 28। 2 অঙ্কের কাজ শেষ, তাহলে আমরা 2 ঘর কি করব? কেটে দেব। 1 দিয়ে আমরা 0-কে যদি গুণ করি, 1 শূন্যের 0, 1 দিয়ে 1-কে গুণ করলে 1 1-কে 1, 1 দিয়ে আবার 0-কে গুণ করলে 1 শূন্যের 0, 1 দিয়ে 7-কে গুণ করলে 7 1-কে 7। এবার আমরা যোগ করব 0 0 4 1 8 7 আর 2 9। এটা হলো আমাদের অ্যানসার। তো আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।